আবেগে ভেসে যাচ্ছে নৌকা। আবেগে ভেসে যাচ্ছে নৌকা। আমরা ফুটবল সংক্রান্ত একটা আলোচনা করব। সেখানে কিছুটা ফুটবল থাকবে, কিছুটা রাজনীতি থাকবে, কিছুটা সমাজ থাকবে, কিছুটা মানুষ থাকবে। অবশ্যই সব কিছু মানুষ তো সব কিছুর মধ্যেই আছে। তো আমি আমার সকালের অডিওটা দেওয়ার পর অনেকে আমাকে প্রাইভেটলি কিছু কমেন্ট করেছে এবং আমি দেখছি সোশ্যাল মিডিয়া অনেক কমেন্ট রয়েছে এই যে খেলতে যাব না, আমি খেলতে যাব না, ভয় লাগছে, খেলতে যাব না, এই বিষয়টা নিয়ে। দেখুন, আমি দেখছি যে মোহনবাগানের যারা ফ্যান রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্টের ফ্যান, তাহলে মনে মনে ঘোষণা করে দিয়েছে মানে যে ইরানে নাকি যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ, ওয়ার লেগে গেছে, মানে যুদ্ধ। এখন দেখুন, যুদ্ধ শব্দটা খুবই স্পর্শকাতর শব্দ বা সেন্সিটিভ শব্দ। এটাকে সেন্টিমেন্টালিজম করবেন না। সেন্সিটিভ আর সেন্টিমেন্টালিজমের মধ্যে একটা ফারাক আছে। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেন্টিমেন্টাল, আমরা সেন্সিটিভ নই। এখন তারা মনে মনে বলছে ইরানে যুদ্ধ লেগে গেছে। এখন যুদ্ধটা ওইভাবে লাগে না, মানে যতই দেশে দেশে ঝামেলা লাগুক, দেশের বর্ডারে বর্ডারে ঝামেলা লাগুক, যেমন ভারতের সাথে পাকিস্তানের বর্ডারে ঝামেলা লেগেই থাকে। তারপর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যে ডিএমজেড জোন আছে, যে বর্ডার এরিয়া, ওখানে সারাক্ষণ ঝামেলা লেগেই থাকে। আমাদের মণিপুরে তো গত এক বছরের বেশি ধরে ঝামেলা লেগেই রয়েছে। কিন্তু কেউ বলছে না যে ভারতবর্ষে যুদ্ধ লেগেছে বা পাকিস্তানে যুদ্ধ লেগেছে। কিন্তু ভারত পাকিস্তানে আপনি যাবেন কার্গিলে, ওখানে সারাক্ষণ গোলাগুলি চলতেই থাকে। ভারত বাংলাদেশ বর্ডারে হয়তো টুকটাক কিছু হতেই থাকে। যে কোনো মানে গরিব পরিবারে আপনি যাবেন, দেখুন একটা ধনী পরিবারে যাবেন, একটা ধনী পাড়ায় যাবেন, দেখবেন পশ্চিমবঙ্গে খুব একটা ঝামেলা কিন্তু হয় না, মানে হয় না। আপনি দেখবেন একটা বড় কমপ্লেক্সে যাবেন, তাহলে বস্তিতে যাবেন, দেখবেন সারাক্ষণ কেউ খাঁচামুচি হচ্ছে। তো আপনি দেখবেন ইউরোপের যারা ধনী দেশ আছে তাদের মধ্যে পারস্পরিক কিন্তু বর্ডারে সুন্দরভাবে বর্ডারে যাচ্ছে আসছে যাচ্ছে, লোকে এই পারে থাকে, ওই পারে কাজ করে, বাজার করে, এই পার ওই পার সারাক্ষণ হয়। বড়লোক দেশ। এখন গরিব দেশ, যত বিশ্বের যত গরিব দেশ আছে, সেখানে তাদের নিজের মধ্যে একটা ক্যাচার লেগে থাকে। এবং কেন লেগে থাকে সেইটার বিশাল বড় একটা ব্যবসায়িক কারণ আছে। যেমন যে কারণে যুদ্ধ হয়, যুদ্ধটা থেকে ব্যবসা, আপনার দেশের একটা মানে জিডিপির একটা বিশাল বড় একটা আয় হয় মানে ধনী দেশে যুদ্ধ থেকে। যদি যুদ্ধ হঠাৎ বন্ধ হয়ে যায় বা অশান্তি হঠাৎ বন্ধ হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে, তাহলে অনেক বড় বড় ধনী দেশ বসেই যাবে। এই নিয়ে প্রচুর আপনার ডকুমেন্টারি পাবেন, প্রচুর পাবেন। যেমন ইরাকে যে যুদ্ধটা হয়েছিল সাদ্দাম, সেটা নিয়েও সুন্দর সুন্দর ডকুমেন্টারি হচ্ছে। ওটা প্রথম প্রাইভেটাইজড যুদ্ধ বলা হয়, মানে সেই যুদ্ধে মানে আউটসোর্সিং করে দেওয়া হয়েছিল। এখন যেটা বলছে না যে আপনারা ওই গ্রুপ ফোর স্টাফ মানে প্রাইভেট সিকিউরিটি দিয়ে কেন হাসপাতালে সুরক্ষা রাখতে চান, কিন্তু বলা হয় যে যুদ্ধক্ষেত্রে মানে আগেও মার্সিনারি ব্যাপারটা ছিল, মানে রাজাদের আমলেও ছিল, ভাড়াটে যোদ্ধার ব্যাপারটাও ছিল। কিন্তু এখানে যে ইরাকে যেটা হয়েছিল সেটা বলা হয় ব্যাপক হারে প্রাইভেটাইজেশন করা হয়েছিল, মানে প্রাইভেট কোম্পানি দিয়ে যাচ্ছে, কিছু করছে, ওখানে ফেরত চলে আসছে, আবার অন্য কোম্পানি থ্রু দিয়ে যাচ্ছে, অনসাইটে যাওয়ার মতন। এখন আমরা আইটিতে যেমন আছে না, তুমি একটা কোম্পানি এক্সের কোম্পানি দিয়ে গেল অনসাইট, ইউএসতে গেল, চলে এসে আবার ওয়াই কোম্পানি মারফত গেল। তো ওরকম যুদ্ধক্ষেত্রে ওরকম হয়েছিল, আগেও হতো। আগেও মানে রাজা যারা সব ভাড়া নিত, অনেক সৈন্য, সব সৈন্য তো আর এমনি কারণে মানে একটা ধর্মের কারণে বা দেশের জন্য করতো না, অনেকে মার্সিনারি বলে, এগুলো ছিল, আগেও ছিল, এখন একটুখানি ড্রেস ফ্রেস পরে একটা তার মাইনও অনেক বেশি হয়। তো এগুলো হয়েই থাকে যুদ্ধের ব্যাপারগুলো। তো এখন মানে যুদ্ধর ব্যাপারটা আপনি আমি বললে হবে না, আমার মন বলছে ওখানে যুদ্ধ হচ্ছে বলে আমি যাব না, এটা করলে হবে না। এবং আপনারা অনেকেই বলছেন মানে এখন চিঠি লিখছেন, অনেকে আবেগতাড়িত হয়ে চিঠি লিখছেন, এফসিকে লিখছেন, ফিফাকে লিখছেন। দেখুন, ফিফা হচ্ছে ভীষণ পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, মানে মানে সবার মানে ফিফা হচ্ছে মানে ইউনাইটেড নেশনস, ধনী ধনী যত দেশ আছে তাদেরকে সাথে সাথে চলে। এখন ফিফা সংঘর্ষিতভাবে মানে নিজে থেকে আগ বাড়িয়ে বলে দিতে পারে না অমুক দেশে যুদ্ধ লেগে গেছে, মানে তাহলে ফিফাকেও বাস দিয়ে দেবে। ইউনাইটেড নেশনস থেকে শুরু করে মানে ফিফাতে কারা আছে, ফিফা তো আছে ধনী দেশেরই কিছু প্রতিনিধিরা রয়েছে, তারা তো সমাজের বাইরে নয়, মানে বিশ্বের বাইরে নয়। তো তারা কিন্তু আগ বাড়িয়ে, যেখানে ধরুন বড় বড় দেশ বলছে না যে অমুক দেশে যুদ্ধ লেগেছে, যে কোনো দেশে, আপনার ইরান হতে পারে বা যে কোনো দেশ, যখন বড় বড় দেশ ইউনাইটেড নেশনস কেউ বলছে না ওখানে যুদ্ধ লেগেছে, ফিফা হঠাৎ করে মোহনবাগানের কিছু ফ্যান বলেছে বলে বলতে পারেন যে ওখানে যুদ্ধ লেগেছে। তাই যতক্ষণে ব্যাপারটা লিগালাইজড একটা কিছু হচ্ছে, আপনি বলতে পারবেন না ওখানে যুদ্ধ লেগেছে তাই আমি খেলতে যাব না। এবার আপনার কি ভয় লাগবে? হ্যাঁ, আপনার ভয় লাগতেই পারে। আমাকে কেউ কেউ বলছে আর ভাই তোমাকে যদি খেলতে যেত তোমার ভয় লাগবে না? হ্যাঁ, ভয় লাগতেই পারে, স্বাভাবিক। খেলোয়াড়ের ভয় লাগবে, তার বাবা মার ভয় লাগবে, কিন্তু আপনি আপনার ভয়ের জন্য বলতে পারেন ওই দেশে যুদ্ধ লেগেছে। একটা লিগ্যাল ব্যাপার আছে। যেমন যে ডাক্তাররা এখন দেখবেন মানে যে জুনিয়র ডাক্তারদের,
এটা একটা সমাজের একটা ব্যাধি। মানে এই যে মোহনবাগানের ফ্যানরা তো অশিক্ষিতের মতন কথাবার্তা বলছে, তার কারণ হচ্ছে তারাই সমাজেরই অঙ্গ। হ্যাঁ, এই যে ডাক্তাররা তো সমাজেরই অঙ্গ, তাদের মধ্যে অনেকেও নিশ্চয়ই মোহনবাগানের ফ্যানও রয়েছে। এই যে হঠাৎ করে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টের জাজ কি করছে, মানে তারিখ পে তারিখ, মানে তারা কিন্তু মানে ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্টকে মানে অপমান করছে, মানে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এখন তারা সিবিআইকেও যাচ্ছে, তাই বলছে সিবিআই কোনো ইতিহাস নেই, মানে কোনো সলভ করতে পারে না। এগুলো হচ্ছে তখনই হয় যখন আপনার মধ্যে লজিক, লিগাল স্যানিটি ব্যাপারটা হাওয়া হয়ে যায় এবং আপনি তখন পুরোপুরি মানে সেন্টিমেন্ট দিয়ে চলেন, মানে চূড়ান্ত আবেগের নৌকায় আপনি ভাসতে থাকেন। তো এখন কিন্তু মোহনবাগানেরও ওরকম কেস হয়েছে। তো সেই জন্য বলছি এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, আপনি দুম করে বলতে পারেন না অমুক দেশে যুদ্ধ লেগেছে। যেমন বলছে ইরানের থেকে কোনো ফ্লাইট উঠছে না, ব্যাপারটা কিন্তু তা নয়। যেহেতু ইরানে ধরুন এখন মিসাইল কিছু চালিয়েছে, সেই জন্য এটার প্রোটোকল আছে, একটা গ্লোবালের একটা ফ্লাইট প্রোটোকল থাকে যে ওই জোনটাকে অ্যাভয়েড করতে হবে। মানে যেই ট্র্যাজেক্টরিতে বা যেই পাথ এ মানে মিসাইলগুলো যেতে পারে সেই পাথটাকে অ্যাভয়েড করতে হয়। তার মানে এই নয় যে আপনি ইরানে যেতে পারবেন বা ইরানে ঢুকতে পারবেন, মানে একটা জোন রয়েছে, সেই জোনটা দিয়ে ফ্লাইটগুলোকে মানে সেফটি সিকিউরিটির জন্য ওই জোনটা অ্যাভয়েড করতে বলা সাময়িকভাবে, যতক্ষণ ধরুন ইরানের থেকে ক্লিয়ারেন্স পেল না। মানে ইরান সরকারকে তো ক্লিয়ারেন্স দিতে হয়, আপনি দুম করে যে কোনো দেশের মাথার উপর দিয়ে ফ্লাইট নিয়ে চলে যেতে পারেন না। মানে সেই দেশের থেকে আপনাকে ক্লিয়ারেন্স নিতে হবে যে তার আকাশের ওপর দিয়ে আপনি উঠতে চান কি না। এবার ধরুন সেই দেশে এবার যদি বললো আমার উপর দিয়ে উঠতে পারো, কিন্তু ধরুন সেই দেশে একটা স্বঘোষিত একটা যুদ্ধ লেগে গেল, মানে স্বঘোষিত নামে ভুল বললাম, মানে ধরুন ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বড় বড় দেশ একটা মান্যতা দিল যে ওখানে যুদ্ধ লেগেছে, তো তখন কিন্তু সেই দেশের মতামত আর কেউ নেবে না, সমস্ত ফ্লাইট, ইন্টারন্যাশনাল যে ফ্লাইট সেই জোনটাকে অ্যাভয়েড করবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, মানে একটা সাধারণ ব্যাপার। তো এইটা নিয়ে অত হইচই করার কোনো কারণে আপনার মনে ভয় থাকতেই পারে, কিন্তু আপনার ভয়ের জন্য হঠাৎ করে মানে ফিফা বলে দেবেন না মোহনবাগানের ফ্যানরা ভয় পাচ্ছে তাই ইরাকে যুদ্ধ লেগে গেছে, ব্যাপারটা কিন্তু ওইভাবে হয় না। মানে আপনাকে কিন্তু বাস্তবের মাটিতে একটা লিগ্যাল স্যানিটি রেখে চলতে হবে, না তো উল্টোপাল্টা আপনারা কথাবার্তা বলবেন, যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি একের পর এক উল্টোপাল্টা কথাবার্তা বলছে, মূলত ভারতীয় লোকরাই বলছে। এবং এটাই বলার ছিল, আর আর সেরকম কিছু বলার নেই। আশা করি সবার মাথায় শুভবুদ্ধি আসবে, সবাই লজিক্যালি ভাবতে শিখবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার কিন্তু লজিক্যালি ভাবা উচিত। যেমন যুদ্ধ হচ্ছে, যেমন আর একটা কথা, মজার কথা, মানে অনেকেই দেখছি সকালবেলা মানে টুইট করছে বা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া যে ইরানের লোকদের মানে সুস্বাস্থ্য বা তাদের সিকিউরিটি আমরা প্রত্যাশা করছি, কামনা করছি, কিন্তু ইরানে কেউ অ্যাটাক করেনি। ইরান কিছু মিসাইল পাঠিয়েছে আপনার তেল আভিভের একটা নির্দিষ্ট এলাকায়, কেননা সেখানে ইসরায়েল আবার লেবানন বা এরকম ইয়েমেনে কিছু কাজকর্ম করছে। ওই রাজনীতিতে আমি ঢুকতে চাইছি না, যুদ্ধের রাজনীতি যেখান থেকে ব্যবসা হয়। ওই যে বললাম যুদ্ধ না হলে কিন্তু অনেক ধনী দেশেরই মানে তাদের জিডিপি একদম ধসে যাবে, তাদের পুরো ইকোনমি ধসে যাবে, কেননা যুদ্ধ থেকে যেমন বিশাল বড় বড় যেসব কোম্পানি আছে, জেনারেল ইলেকট্রিক, জেনারেল মোটরস, তাদের ম্যাক্সিমাম মুনাফা হয় যুদ্ধ থেকে, মানে যুদ্ধের ব্যবসা থেকে তাদের ম্যাক্সিমাম মুনাফাটা হয়। মানে যুদ্ধ না হলে কিন্তু বড় বড় অনেক কোম্পানি আছে পৃথিবীর, গোটা পৃথিবী জুড়ে, ফ্রান্স থেকে শুরু করে আপনার ইউএসএ অনেক বড় বড় কোম্পানি পুরো মানে ব্যাংকরাপ্ট হয়ে ধসে যাবে যদি পৃথিবী জুড়ে সারাক্ষণ যুদ্ধ না। এবং যদি যুদ্ধ না হয় তাহলে আপনি ভাবুন না মানে কি হতে পারে যদি সারা পৃথিবীতে কোথাও কোনো কিছু হচ্ছে না। এই যে আমার গরিব দেশ, আমাদের মতন দেশে ভারতে ধরুন 50%-এর বেশি বাজেট আমরা বরাদ্দ করি কি এই যুদ্ধের খাতে, মানে যুদ্ধ করতে, মানে প্রস্তুতি বা এটা ওটা কিনতে খরচ করি। সমস্ত গরিব দেশে আমরা খরচ করি। যত পৃথিবীর গরিব দেশ আছে তার বাজেটে মানে 50%-এর বেশি কিন্তু এই যুদ্ধের জন্য ব্যয় হয়। এবং যদি হঠাৎ করে যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে তো ওই টাকাগুলো ব্যয় হবে না। আপনি কোথা থেকে অস্ত্র কিনবেন? তারা অস্ত্র কে বানায়? অস্ত্র তো কোনো গরিব দেশ বানায় না। অস্ত্র যেমন আফ্রিকার যারা গরিব দেশে সবাই ঝামেলা করছে, দারুণ দারুণ যন্ত্র নিয়ে মানে অস্ত্র নিয়ে মারপিট করছে, ভারতবর্ষ মারপিট করছে দারুণ দারুণ সব অস্ত্র নিয়ে, ইরান এটা ওটা করছে, এগুলো কিন্তু কেউ এইসব গরিব দেশ খুব একটা বানায় না। একটা দুটো হয়তো বানালো, সে আবার টুকে দেবে, মানে রাশিয়া থেকে একটা পুরোনো মডেল টুকে দেবে, আমেরিকা থেকে একটা মডেল টুকে দেবে। কিন্তু মূলত হচ্ছে ফ্রান্স বা যেসব আমেরিকা, ইংল্যান্ড, এসব যত ধনী ধনী দেশ আছে তারা এগুলো বানায়, তারা এগুলো বেচে। তো পুরো মানে বেচা কেনাটা মানে হঠাৎ উৎসব একদম থমকে যাবে যদি যুদ্ধ হঠাৎ বন্ধ হয়ে যায়। তো এখন আপনার ইসরায়েল একে অ্যাটাক করেছে,
ইরান একে অ্যাটাক করেছে তার মানে যুদ্ধ লেগে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝানো গেল আপনাদেরকে। আপনার মনে ভয় থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাহলে আপনার মনে ভয় লেগেছে বলে কিন্তু ইরানের যুদ্ধ লাগেনি। যতক্ষণে ব্যাপারটা অফিসিয়াল হচ্ছে আপনি কিন্তু ফিফাকে বলতে পারেন বাবা তুমি ঘোষণা করে দেওয়া বা এখানে যুদ্ধ লেগেছে। সকলে ভালো থাকবেন।